নমস্কার বন্ধুরা, বাঙালি রান্না বাই তনুতে সবাইকে আমন্ত্রণ। চলে এসেছি আজ আপনাদের কাছে আরও একটি দারুণ রেসিপি নিয়ে। আজকের রেসিপি সাঁচি লাউয়ের গুলগুলি। এই দুর্দান্ত রেসিপি একবার যদি খান বারবার বাড়িতে বানাতে ইচ্ছে করবে। চলুন, আমি ঠিক যেভাবে বানিয়েছি আপনারাও ঠিক সেইভাবে বানিয়ে ফেলুন, তাহলে আপনাদেরও এমন সুন্দর একটা রেসিপি জানা হয়ে যাবে। সাঁচি লাউয়ের গুলগুলি বানানোর জন্য আমি একটা ছোট্ট সাইজের লাউ নিয়েছি। লাউটাকে টুকরো টুকরো করে ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি যাতে কুড়ে নিতে সুবিধে হয়। সমস্ত লাউটাকে এইভাবে টুকরো করে নেব। এখন লাউগুলোকে ভালোভাবে কুড়ে নেব। এই ছোট্ট ছিদ্রটা দিয়ে সমস্ত লাউ কুড়ে নেব। চেষ্টা করবেন লাউটা নরম নেওয়ার, না হলে বিচা শক্ত হয়ে গেলে লাউ কুড়ার সাথে সাথে বিচাগুলো বাছতে অনেকটা সময় লেগে যাবে। আর নরম লাউয়ের একটা টেস্ট আলাদা হয়, তাই চেষ্টা করবেন একদম নরম কচি লাউ নেওয়ার। সমস্ত লাউ একদম কুড়ানো হয়ে গেছে। একটা মিডিয়াম সাইজের নারকেলও আমি কুড়ে নিচ্ছি। নারকেল কুড়ানো হয়ে গেছে। এখন এখানে 500 গ্রাম চালের গুঁড়ি নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো নুন আর চিনি নিয়েছি। মিষ্টিটা নিজেদের পরিমাণ মতো দেবেন। আর দিয়েছি নারকেল কুড়ানো। সমস্ত কিছু উপকরণকে হাত দিয়ে বেশ ভালোভাবে মেখে নিচ্ছি। সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এদিকে কড়াইতে সাঁচি লাউটাকে বেশ ভালোভাবে সেদ্ধ করে নেব। আমি এখানে একটু সময় ধরে লাউটা সেদ্ধ করে নিয়েছি। এখন লাউটা একদম সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে যে চালের গুঁড়ি আর নারকেলের মিশ্রণটা করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে এই সেদ্ধ করা লাউয়ের মধ্যে দিয়ে দেব। একসঙ্গে পুরোটা একদমই দিতে যাব না, তাহলে মাখাতে অনেকটাই অসুবিধে হয়ে যাবে। তাই বারবার ধরে অল্প অল্প করে মাখিয়ে নিচ্ছি। সুন্দরভাবে লাউয়ের সঙ্গে চালের গুঁড়িটা মিশিয়ে নেব। এইভাবে অল্প অল্প দিয়ে সমস্ত উপকরণগুলো একসঙ্গে বেশ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। ঠান্ডা হওয়ার জন্য 10 মিনিট রেখে দিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিয়েছি কিছু এলাচ আর কালো জিরে। এখন উষ্ণ গরম অবস্থায় বেশ ভালোভাবে হাত দিয়ে দেবে নেব। যত ভালো দাবা হবে তত সুন্দর ফুলে উঠবে। এইভাবে একদম ভালোভাবে 5-7 মিনিট দেবে নেব। সুন্দরভাবে দেবে নিয়েছি। যদি মনে হয় বেশি চ্যাপচ্যাপে করছে তাহলে আপনারা অল্প ময়দা দিয়ে দিতে পারেন, কিন্তু আমার এখানে ডোটা একদম পারফেক্ট হয়েছে, তাই আমি এখানে কোনো প্রকার ময়দা ব্যবহার করছি না। সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এখন তেল গরম করে তেলের ওপর ছাড়ার সময়। তেল তো সুন্দরভাবে গরম হয়ে গেছে। একে একে গুলগুলি ছেড়ে দেব তেলের মধ্যে। আর লো টু মিডিয়াম আঁচে এই গুলগুলিগুলো ভাজতে হবে। যদি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু গুলগুলি খেতে একদমই ভালো লাগবে না। তাই লো টু মিডিয়াম আঁচে রেখে বারবার নাড়াচাড়া করে গুলগুলিগুলোকে খুব বেশি লালচে না করে অল্প আঁচে উল্টে পাল্টে ভেজে তুলে নিতে হবে। সুন্দর ফুলে উঠেছে, তাই যত বেশি দাববেন তত বেশি কিন্তু গুলগুলিগুলো সুন্দর ফুলে উঠবে। দেখতে তো খুব অসাধারণ লাগছে, খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো লাগছে। আমি এইভাবে আরও কিছু গুলগুলি ভেজে নেব। তারপর আপনাদেরকে সার্ভ করে দেখাবো কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। অনেকটা সময় ধরে হালকা লো টু মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। এখন একটা ছান্তার সাহায্যে সমস্ত গুলগুলিকে একে একে উঠিয়ে নিচ্ছি। সমস্ত গুলগুলিকে এইভাবেই ভেজে নেব। সাথে সাথে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্ট করতে ভুলবেন না। চলুন, আজ এই পর্যন্ত। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।